রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সমস্ত সাংবিধানিক রীতি নীতিকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। তিনি আবার তার সঙ্গী সাথীদের নিয়ে গোটা বিচার প্রক্রিয়াকে স্তব্ধ করে দেন। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নেই। 2011 সালে মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খুলে দেওয়া যাবে না, শিক্ষাঙ্গনকে রাতারাতি সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, একটি শরীরী ভাষার বিরুদ্ধে, রাজ্যবাসীর বুকের ওপরে একটা বাধ্যতার সংস্কৃতি চাপিয়ে দেবার বিরুদ্ধে। তাই ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এই মুহূর্তে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। সমস্ত সাংবিধানিক রীতি নীতিকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সংসদীয় রাজনীতির সৌজন্যকে ভুলে গিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে। আজকে আমাদের দলের বিরোধী দলনেতাকে সভা করতে যাবার জন্য আজকে গত 5 বছরে 104 বার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে। একজন রাজ্যের মন্ত্রী, আইনমন্ত্রী, তিনি আবার তার সঙ্গী সাথীদের নিয়ে গোটা বিচার প্রক্রিয়াকে স্তব্ধ করে দেন। আমরা এর মধ্যে 15 বছর কাটিয়ে নিয়েছি। আমি বলেছিলাম, আমরা শুরু করেছিলাম 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন বলে। প্রধানমন্ত্রী 3 মাস আগে এসে বললেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু হঠাৎ 10 দিন যাবৎ সমস্ত ন্যারেটিভ বদলে গেল। আমাদের মানুষ এসে প্রশ্ন করলো, তোমরা কারা? আমরা বললাম, আমরা তো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আমরা তো সেই অধিকার থেকে সরাসরি ভোট চাইতে এসেছি। আপনারাই তো বলেছিলেন এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। কিন্তু মানুষ বলছে এই লড়াই এখন আর তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয়। এই লড়াইয়ের আঙ্গিক বদলে গিয়েছে, এই লড়াইয়ের প্রেক্ষিত বদলে গিয়েছে। এই লড়াই মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, নো ভোট টু মমতা। এটাই আজকে গ্রাম বাংলার স্লোগান। আজকে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, অভূতপূর্ব নির্বাচন, স্বতঃস্ফূর্ত জনজোয়ার। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেসের বিসর্জনে শুরু করে দিয়েছে মানুষ, ঢাক বাজনা শুরু। কারণ এই নির্বাচনে মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূলকে বিসর্জন দেবে। 15 বছরে 79,000 কারখানার দরজা বন্ধ হয়ে গেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। 6,300-র বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের নিজেদের হেড অফিসকে শিফট করে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এ রাজ্যের যে শিল্পপতিরা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাশে বলেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন আগে তৈরি হয়নি, তাদেরই গত 10 বছরের ব্যালেন্স শিট দেখুন। তারা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন, বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে, বিনিয়োগ করছেন তার রাজ্যে উত্তরাখণ্ডে, বিনিয়োগ করছেন উড়িষ্যায়, আসামে। কারণ পশ্চিমবঙ্গ কোন শিল্প বান্ধব রাজ্য নয়। সিঙ্গুর নন্দীগ্রাম ভিন্ন বার্তা দিয়ে গিয়েছিল। আর তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ রাজ্যে গত 15 বছর যে নিরবিচ্ছিন্ন শাসন চালিয়েছে, তাতে কোনো শিল্পপতি এ রাজ্যে আসবে না। নিজেদের 15 বছরের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য যারা এসআইআর কে ঢাল করেছেন, একবার সেই রাজনৈতিক দলের কাছে গিয়ে এই নির্বাচনের আগে প্রশ্ন করতে হবে, 40,000 বেকার যুবকের চাকরি কারা বিক্রি করলো? 40,000 শিক্ষকের চাকরি কারা বোতলের মতো বিক্রি করে দিল? 26,000-এর চাকরি কেন চলে গেল?
মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমও, সেখানে গ্রুপ ডি নিয়োগ নিয়ে আজকে কেন সেখানকার পরীক্ষার্থীরা কলকাতার রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে? মুখ্যমন্ত্রীর গণসহায়ক তদন্ত করবেন বলেছিলেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। 10 লক্ষ আবেদনকারীর ভার্বাল ইন্টারভিউ হয়েছে মাত্র 45 দিনের মধ্যে, সরকারি ছুটির দিন বাদ দিয়ে। হুমায়ুন কে? তার পিতৃ পরিচয় কি? মানে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হই, বিধানসভা লোকসভার মধ্যে কোনো স্লিপ দিতে গেলে বাবার নাম তো লিখতে হয় না, ডিভিশন লিখতে হয়, আর কোন পার্টির থেকে সদস্য সেটা লিখতে হয়। মুখ্যমন্ত্রী ঈদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। আজকে এ কারণেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি হল। আজকে এ কারণেই এখান জন্য মিম আসবার সাহস দেখাতে পারছে। আজকে তৃণমূলের কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মাঙ্গ মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি। এই রাজনীতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া যাবে না। বাংলাদেশের আবহ পশ্চিমবঙ্গে তৈরি করতে দেওয়া যাবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।